একজন আরেকজনকে দেখার কোনো সুযোগ পাবে না। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় কঠিন মাঠ হবে গো। আমার আল্লাহর হাবিব পরে উম্মত, ওই সূর্যের তাপ যখন তোমার মাথার মধ্যে লাগবে রে, বাতের মার যেমন করে ছিটে টকবক করে ডানে বামে ছিটে ছিটে পড়ে, তোমার মাথার মগজগুলো এমন ভাবে ছিটে ছিটে ডানে বামে পড়বে। সেই দিন মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। সবার জবানের ভিতরে একটা মাত্র স্লোগান, নাফসি নাফসি বলে কান্না করবে, নাফসি নাফসি বলে কান্না করবে, নাফসি নাফসি বলে কান্না করবে। এমন একটা মাঠ, এই যে এদিকে দেখেন, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। এই পানিগুলো কর্ণফুলীর পানির মতন ঠান্ডা হবে না। এই পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে সেই পানি। ওই পানির মধ্যে তারা একেবারে সাঁতরাইব। আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ ও আল্লাহ গো, আর সহ্য করতে পারি না। একদিন নয়, 2 দিন নয়, হাসরের ময়দানে একদিন দুনিয়ার 50,000 বছর, এমন ভাবে হাসরের ময়দানে 50,000 বছর মানুষ গরম পানির মধ্যে দাঁড়ায়া থাকবে। ওই কঠিন মুসিবতে একজন নবীকে তাকায়া দেখবে, দাঁড়ায়া রইছে, জিজ্ঞাসা করবে, ও নবী, আপনি আমাদের আদম নবী, আমাদের আদি পিতা, মেহেরবানি করে আমাদের জন্য একটু সুপারিশ করেন না। আদম নবী বলবে, আমি পারবো না। আল্লাহ আমারে বলছে গন্ধম খাইতে নিষেধ করলো, আমি গন্ধম খেয়েছিলাম, যদিও আল্লাহ আমারে ক্ষমা করেছে, এখন আমার মধ্যে ভয় কাজ করে। আদম নবী বলে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলে নাফসি নাফসি, জাকারিয়া নবী বলে নাফসি নাফসি, ইউনূস নবী বলে নাফসি নাফসি। সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে। ও যুবক, কেন নামাজ পড়বেন জানেন? কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। এই জন্য নামাজ পড়ব। বেনামাজি হইয়া কবর গেলে নবী বলে, তুই কবরের 2 পাশের মাটি তোমাকে চাপা মারবে। আর হাসরের ময়দানে নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যেতে পারবে না। অর্থ কোন পথে ব্যয় করছো, এই হিসাব না দিয়া সামনে যেতে পারবে না। যৌবন কোন কালে ব্যয় করছো, এই তুমি যদি এই হিসাব না দাও, একটা সেকেন্ডও সামনে যাওয়া যাবে না। সবার মুখের মধ্যে নাফসি নাফসি। আল্লাহর হাবিব বলেন, ওই কঠিন মুসিবতের সময় কিছু কিছু মানুষের গায়ের মধ্যে একদম আগুনের শিকল দিয়ে তারে পায়দা রাখা হয়েছে। নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ আকবার হবে, নবী আমার ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, যাদেরকে ওই শিকল দিয়া বেঁধে রাখা হয়েছে, আগুনের শিকল দিয়া তাদেরকে পোড়াইতেছে গো। আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা বান্দি যারা দুনিয়াতে মা বাবারে কষ্ট দিয়েছে। যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, এখনো সময় আছে রে বাবা। মা বাবা যারা বেঁচে আছে কখনো কষ্ট দিয়েন না। আমার মতো বাবা হারাইলে বুঝবেন বাবা হারাবে তা কত কঠিন, কতক্ষণ ঠিক কিনা? আরে কত ঈদ যাই, কত ঈদ যাই নতুন জামা লাগা, মা বাপ ছাড়া ঈদ কি মজা লাগে। কত কুরবানি যায়, গলা ভর্তি করে গোশত খায়, কিন্তু মা বাপ না থাকার কারণে মনে শান্তি লাগে না। বাবা গো বাবা, বাবা গো বাবা। কবরে যাবার পরে প্রশ্ন করবে কয়টা? এখানে আমার রবের প্রশ্ন আছে না নাই? এখন মাতারাবাড়ির মানুষ জবানটা খুললে কোন আল্লাহ কি 2 জন না 1 জন? আঙ্গুল তুলে কর, আমার মতো তোলেন। এই আঙ্গুলটা অনেক অনেক কিছুর জবাব হয়ে যাবে। আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিককে। আল্লাহ ছাড়া কি কারোর কাছে মাথা নত করা যাবে? আজকে যারা আমাদেরকে ওয়াজে বাধা দেয়, তারা প্রশাসনকে কি বোঝায় জানেন? কইতা মাজার পূজারি, তাহিরি মাজার পূজারি, তাহিরি ভণ্ড,
বুঝতে পারবে না, এ গান গায়। তো আমি এখানে ক্লিয়ার করছি, প্রশাসনের কানে পৌঁছে দিচ্ছি, আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিককে। মাথা নত করবো কার কাছে? আমরা কি মাজার গিয়া সেজদা করি? মাজারওয়ালাকে আমরা কি আল্লাহ মনে করি? আমরা কি মাজারওয়ালার কাছে চাই? কার কাছে চাই? তাহলে আপনারা মাজার পূজারি বলে কেন? এটা হলো একটা ট্যাগ, এটা হলো একটা অপপ্রচার, এটা হলো গুজব। কথা বলেন, ঠিক কিনা বলেন? দেখছেন না গুজব তুলে? এদের বিভিন্ন ফলোয়ার আছে, এরা অনলাইনে অনেক শক্তিশালী। ওরা দেখবেন চোখের পলকে আপনাকে 10 নামাই দিছে। ওরা গোপনে গোপনে সব করবে, তাকে আপনাকে চাঁদাবাজ বানাই দিবে। ওরা গোপনে গোপনে সব করবে, আপনার গোপনে গোপনে আপনাকে দুর্নীতিবাজ বানাই দিবে। ওরা গোপনে গোপনে সব করবে, যত ভণ্ডামি আছে সব তারা করবে। ওরা তারা আপনাকে ভণ্ড বানাই দিবে। এদের ফলোয়ার অনেক। এই জন্য আমার যুবক ভাইরা, তোমরা অনলাইনের জবাব অনলাইনে দিতে হবে, মুখের জবাব মুখে দিতে হবে, লাঠির জবাব লাঠিতেই দিতে হবে। কথা বলতে কষ্ট দিয়ে ফেলছি আপনাদেরকে। আমি কিন্তু কাউকে ছাড় দিব না। আমি এত ফ্রেশ কথা বলতেছি, এরপর আমাকে ট্যাগ লাগায়। আমি কি কোনো সময় সায়াসুবির গান গাইছি? হিন্দি গান গাইছি? ব্যান্ডের গান গাইছি? আধুনিক গান গাইছি? আমি নবী শান গাইছি। শানের সামার তালে তালে জিকির করছি। সামা গাওয়া যায়, জিকির করা যায়, দরুদ পড়া যায়, নবী শান গাওয়া যায়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য, নবীর অনুসরণ, আউলিয়া কেরামের অনুকরণ, এই তিনটার কথা তো আল্লাহই কোরআনে বলেছেন। কথা বলেন, ঠিক না বেঠে? ভাত খাস, ভাত খাস, ভাতের লোকে সালাম খাস না, তরকারি খাস না? আমি ভাত খেয়ে নি, তারপরে কথা বলবো। কি রে, পানি খাস না? সব কথা কি বলতে হয়? সব কথা বলতে হয়। এই জন্য আমি এখন শান গাওয়া কমাই দিচ্ছি। লাস্টে শুধু একটা শান দিয়ে বোঝাই দিচ্ছি, আমারই শান সুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ। নবীর শান সুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ। যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমারই শান আমারই সুর, সবই যে নবীজির জন্যে, সবই যে নবীজির জন্যে। কবরে কি নবী না ছবি? ছবি। কবরে কি নবী না ছবি? তোমার কোকিল গায় কইছে কবরে কি নবী না ছবি? নবী। পাস করছে। ও, এটা চট্টগ্রামের মানুষ তো, এটা আশিকে রাসূল। কথা কান ঠিক কিনা? মদিনা বালার দেশ। আস্তে এদি ফরে কম ফরে এর ঠিক করে। এই বাবা, এই আরসিলেস না বল। এই যে বাতাস করতেছে, বাতাস করতে বসো বসো। আর দুষ্টামি করিস না পাগলা, এই পাগলা দুষ্টামি করিস না। আচ্ছা বল। আল্লাহু আকবার জোরে কর। বাবা যেন আমি যেহেতু ডানে বামে যাই, আপনারা কি রাগ করেন? আমি ডানে বামে যাই কেন? সবটা আমাদের বয়সের লেভেলের মানুষ বেশি, এই জন্য তাদের মাধুরীতে মিশে আমি কথা বলতেছি। এই তরুণ যোদ্ধা যদি আমার সাথে থাকে, ইনশাআল্লাহ 24 ঘন্টার ভিতরেই আমরা মাদক 24 কিলোমিটার মাটির নিচে ঢুকাই দিতে পারবো। পারবো কিনা বলেন? আরো যারা পারবো কিনা? এখন সবাই মিললে আকিদা ঠিক করেন। কেন বলতেছে? কারণ আছে। এত বড় দাড়ি নিয়া মাথার মধ্যে এমনি রুমাল দেয়, সাই ইউটিউব মৌলবী, গুগল মুফতি, ফেসবুক মুফাসসির, আমরা মতন 12টার পরে 1টার পরে এমন হাজার লোক নিয়ে জীবনে আর ওয়াজ করার চান্স নাই। শুনলে না করতো, এটা কি ভাবলি খা? এটা ইউটিউবের ব্যবসা করে, উল্টা পাল্টা একটা ফতোয়া দেয়, এটা যত ভিউয়ার্স হবে হ্যাঁ একটা ব্যবসা ইনকাম করতে পারবো। এটা একটা ইনকাম করার ধান্দা আর কি, বুঝলেন না ব্যাপারটা? যে একটা উল্টা পাল্টা একটা ফতোয়া দিয়ে দিলাম, এটা বাইরে হয়ে গেলো, ভিউয়ার্স হইলে ফাঁকে আমার ডলার ঢুকতে পারলো। এই জন্য আমি বলি এই মৌলবীরা ডলার খায় আর কালার পাল্টায়। কথা কম ঠিক না? ইদানিং একটা জিনিস খেয়াল করছেন না আপনারা? আমাদের অনেক হুজুর আর দোয়ার ভাষাই পাল্টে গেছে। টিহা দিলে দোয়ার ভাষা পাল্টে যায়। আর ওখান তো সুদের ওয়াজ করবেই না মৌলবী, ওয়াজ করে ডরা ডরা ডরায়, ওয়াজ করো। সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তুমি ডরাও কিনলে গিয়া, তুমি ডরাও দু হিডা হিডা হিডা
কই এই দেশে একমাত্র পিওর শিওর একদম নিট এন্ড ক্লিন আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরা টাকার কাছে ঈমান বিক্রি করে না, ঠিক কিনা বলেন? কি মৌলবি? গুলটা মৌলবি, ইউটিউব মুফতি, গুগল মুফাসসির, ফেসবুক মুহাদ্দিস। উনি বলতেছে কবরে নবীর উপরে দরুদ ও সালাম পড়লে নবী শুনে না, এমনকি নবীর রওজা মুবারকের পাশে যায়ও যদি পড়ে তারপরও শুনে না। এরপর কি বলে জানেন? কবরের ভিতরে নবী আসার কোনো ক্ষমতা নাই। এখন আপনারা মাতার বাড়ির মানুষ বলেন কবরে কি নবী না ছবি? এই বিশ্বাস আপনাদের আসেনি? কার কার আছে? দুই হাত ধরে দেখেন না কেন? এই বিশ্বাস আমাদের আছে কিনা বলো? কবরে নবী আসার ক্ষমতা আছে তো ইনশাআল্লাহ। যারা এই বিশ্বাসটা করবেন দেখবেন মা বাপ ছাড়া কবরে গেছেন, দেখবেন আমার নবী দুই হাত ধরে আপনাকে রিসিভ করবে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন মাতার বাড়িতে গুরুস্থান আছে কিনা? কয় বছর আগের গুরুস্থান? কয় বছর হইব? 200 বছর। কয়শো বছর? ইতিহাস জানবেন একটা, কবর দেওয়ার পরে 3 দিন পরে আপনার নাকটা পচে যাবে। সারা জীবন মনে করছেন পেটটা মনে ফুটতে যাবে, ঠিক না? এই নাকটা পচে যাবে। নাকটা সর্বপ্রথম এটা নরম, পেটের ভিতর থেকে কীড়াগুলা এই নাক দিয়ে প্রথম বের হবে, পোকাগুলা বাইরে বাইরে। আর সবাই খবর দিবে একটা দারুণ খাবার পাইছি, তাড়াতাড়ি আসো। পোকামাকড় লাইন বেড়ে কবরে ঢুকবে। 3 দিন পরে নাকটা পচে যাবে। 6 দিন পরে আঙ্গুলের নখগুলা খুলে যাবে। 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যাবে। এরপরে স্টেপটা চোখগুলা খুলে যাবে। এরপরে পেটটা ফেটে যাবে। এরপরে হাড্ডি থেকে গোশতগুলো ছেড়ে দিবে। এরপরে আপনার হাড্ডির যে জোড়া একের পর এক পাট পাট পরে থাকবে। বাবা জানলে বলছিলাম গুরুস্থানের বয়স কত? তিনি বললেন 150 বছর। এখন ইতিহাস বলতেছে আপনার আজকে থেকে 60 বছর আগে যে মারা গেছে, 60 বছর যখন পূর্ণ হয় একটা মানুষের হাড্ডিও কবরে আর বাকি থাকে না, সব মাটির সঙ্গে মিশে যায়। তার মানে কি আমার দাদা যদি মরে গিয়ে থাকে, আমার দাদার বাপ যদি মরে গিয়ে থাকে, কি হয়ে গেছে? কি হয়ে গেছে? আমার দাদার যেই দশা আমারও কি আরেক দশা হবে নাকি? এই জন্য যুবক প্রশ্ন আছে, আপনার হাড্ডি পচে গেল, আপনার বডি পচে গেল, আপনি যাই বলেন না বলেন, যত অপবাদী দেন না কেন, ওই ফাগলার যে কবর থেকে তুলছেন 14 দিন পরে বেড়ার কিছুই হইছে না। কার ভিতরে কিতা আছে, কোন কারণে পড়ছে না, কিরে হইছে না, যেমন আসিনে মনে হয়, এটা কেডা জানে? বেশি মাওলানাগিরি দেখায় না। ঘুমটার তলে ফুমতার বাদশা, কথা কোন ঠিক কিনা? নামাজ পড়লে জাহান্নামে যাবে, রোজা রাইখা জাহান্নামে যাবে, হজ কইরা জাহান্নামে যাবে। একমাত্র ভিতরে রিয়া, অহংকার আর বেনামাজি আর বেঈমানের কারণে কথা বলেন ঠিক কিনা? বেটা তুমি কাকে কি বলতে চাইতেছো? কাকে কি বলতে চাও? আমি জানি মনে করলাম সে ভণ্ড, যে হোক না কেন। দলিলে কি বলে? আজ থেকে প্রায় 400 বছর আগে কবর দিছে এক জায়গায়, নদী ভাঙ্গে গেছে, দেখতেছে ওই নদীর মধ্যে লাশ, যেমনে কাফন দিছে এইভাবে রয়েছে। মাটি একজনকে খাইয়া শেষ করে আবার কাহারও দেহের মধ্যে মাটি স্পর্শ করা, পোকামাকড় স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়েছেন। এরও বান্দা, তুমিও বান্দা, আপনিও বান্দা, আমিও বান্দা। তো আপনি বান্দা কবরে যাওয়ার পরে পচে গেলেন, আর
বান্দা এখনো 750 বছর পরও ওই কবরে জিন্দা কিভাবে? তার দেহের মধ্যে প্রথম ধরে নেই কেন? তিনি বলছেন আমার জীবনটাকে মুস্তাফার কদমে কুরবান করে দিয়েছি। একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। বান্দা আর বন্ধু এক জিনিস। এবার আসেন দলিলে কি বলে। দলিলে কি বলে? এই কবরে 100 বছর, 500 বছর, 1000 বছর মানুষ পড়ে থাকবে। এমন একটা সময় আসবে যেই সময়ের ভিতরে এই যে হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিস শরীফে এসেছে হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলতেছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। সব মানুষ কবরে যাওয়ার পর একদিন এই মানুষগুলো কিয়ামতের সম্মুখীন হবে। আর কিয়ামতের সম্মুখীন হওয়ার পর ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলাল আরদিন, একটা জমিনের মধ্যে তাদেরকে একত্রিত করা হবে। বাইদা আফরা, ওই ময়দানের যে মাটি হবে এই মাটিটা হবে পুরা মাটি। হুজুর কোন মাটি বলে না? কোন মাটি? কাউরসাতিন নাকি, এই মাঠের মধ্যে কোনো গাছপালা থাকবে না। লাইসা ফিহা আলামুন লি আহাদিন, এটা সবার জন্য সমান হবে। আরেক হাদিসের মধ্যে বলছে ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান, বলছে হাসরের মাঠে মানুষ যখন কবর থেকে একত্রিত হবে সে থাকবে উলঙ্গ। কি থাকবে? তার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে? কথা বলেন, তার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। কুলতু, আয়েশা সিদ্দিকা বলেন আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আন-নিসাউ উযলাউ ওয়া রিজালান জামিআ, রিজালু জামিআ, ইয়া রাসূলুল্লাহ নারী এবং পুরুষ এভাবে একত্রিত হবে। ইয়ানজুর বা'দুহুম ইলা বা'দিন, একজন আরেকজনকে দেখবে। এটা কেমন মাঠ? ইয়া আয়েশা, রাসূল বলেন হে আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। আয়েশা রে, তুমি যে বলতেছো একজন আরেকজনকে দেখবে না, কবর থেকে মানুষ যখন উলঙ্গ অবস্থায় পুরা মাটির মাঠে গিয়ে একত্রিত হবে, যেই মাঠে কোনো গাছ থাকবে না, মাথার 8 বিঘা উপরে সূর্য থাকবে, নিচের পুরা মাটিটা হবে তামার মতন, আর মাথার 8 বিঘা উপরে 12টা মুখ নিয়ে যখন দিবে তাপ, তখন 1 সেকেন্ডের জন্য কাহারো দিকে তাকাইবার সময় পাবে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এসা এইভাবে ঘাটটা পাকা করে তারা হাসরের মাঠে যাবে। একজন আর একজনকে দেখার কোনো সুযোগ পাবে না। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, বড় কঠিন মাঠ হবে গো। আমার আল্লাহর হাবিব পরে উম্মত, ওই সূর্যের তাপ যখন তোমার মাথার মধ্যে লাগবে রে, বাতের মার যেমন করে ছিটে টকবক করে ডানে বামে ছিটে ছিটে পড়ে, তোমার মাথার মগজগুলো এমন ভাবে ছিটে ছিটে ডানে বামে পড়বে। সেই দিন মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। সবার জবানের ভিতরে একটা মাত্র স্লোগান, নাফসি নাফসি বলে কান্না করবে, নাফসি নাফসি বলে কান্না করবে, নাফসি নাফসি বলে কান্না করবে। এমন একটা মাঠ, এই যে এদিকে দেখেন, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। এই পানিগুলো কর্ণফুলীর পানির মতন ঠান্ডা হবে না। এই পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে। সেই পানি, ওই পানির মধ্যে তারা একেবারে সাঁতরাইব। আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ ও আল্লাহ গো, আর সহ্য করতে পারি না। একদিন নয়, 2 দিন নয়, হাসরের ময়দানে একদিন দুনিয়ার 50,000 বছর, এমন ভাবে হাসরের ময়দানে 50,000 বছর মানুষ গরম পানির মধ্যে দাঁড়ায়া থাকবে। ওই কঠিন মুসিবতে একজন নবীকে তাকায়া দেখবে, দাঁড়ায়া রইছে।
জিজ্ঞাসা করবে, ও নবী, আপনি আমাদের আদম নবী, আমাদের আদি পিতা, মেহেরবানি করে আমাদের জন্য একটু সুপারিশ করেন না। আদম নবী বলবে, আমি পারবো না। আল্লাহ আমারে বলছে গন্ধম খাইতে নিষেধ করলো, আমি গন্ধম খেয়েছিলাম, যদিও আল্লাহ আমারে ক্ষমা করেছে, এখন আমার মধ্যে ভয় কাজ করে। আদম নবী বলে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলে নাফসি নাফসি, জাকারিয়া নবী বলে নাফসি নাফসি, ইউনূস নবী বলে নাফসি নাফসি, সব নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে। ও যুবক, কেন নামাজ পড়বেন জানেন? কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। এই জন্য নামাজ পড়ব। বেনামাজি হইয়া কবর গেলে নবী বলে দুই কবরের দুই পাশের মাটি তোমাকে চাপা মারবে। আর হাসরের ময়দানে নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যেতে পারবে না। অর্থ কোন পথে ব্যয় করছো এই হিসাব না দিয়া সামনে যেতে পারবে না। যৌবন কোন কালে ব্যয় করছো এই তুমি যদি এই হিসাব না দাও একটা সেকেন্ডও সামনে যাওয়া যাবে না। সবার মুখের মধ্যে নাফসি নাফসি। আল্লাহর হাবিব বলেন ওই কঠিন মুসিবতের সময় কিছু কিছু মানুষের গায়ের মধ্যে একদম আগুনের শিকল দিয়ে তারে পায়দা রাখা হয়েছে। নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ আকবার হবে, নবী আমার ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, আল্লাহ এরা কারা গো যাদেরকে ওই শিকল দিয়া বেঁধে রাখা হয়েছে, আগুনের শিকল দিয়া তাদেরকে পোড়াইতেছে গো। আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বন্ধু, এরা কারা জানেন? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা বান্দি যারা দুনিয়াতে মা বাবারে কষ্ট দিয়েছে। যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, এখনো সময় আছে রে বাবা, মা বাবা যারা বেঁচে আছে কখনো কষ্ট দিয়েন না। আমার মতো বাবা হারাইলে বুঝবেন বাবা হারাবে তা কত কঠিন, কথা কোন ঠিক কিনা? আরে কত ঈদ যাই, কত ঈদ যাই নতুন জামা লাগা, মা বাপ ছাড়া ঈদ কি মজা লাগে। কত কুরবানি যায় গলা ভর্তি করে গোশত খায়, কিন্তু মা বাপ না থাকার কারণে মনে শান্তি লাগে না। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। নবী আমার ডাক দেয়া বলে, উম্মত রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এখন আপনারা জবান করে বলুন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মার পাগল যারা তারা মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালায় দেন। এই কালো শার্ট পাঞ্জাবি বসো। মার পাগল যারা আছেন, বাবার পাগল মোবাইলে লাইট জ্বালায় দেন, শেষ একটা গজল হয়ে যায়। আমাকে এখান থেকে ময়মনসিংহ যেতে হবে, এই জন্য অনেক দূর, গাজীপুর, গাজীপুর। একটু মোবাইলটা জ্বালিয়ে দেন, নর্মাল সেট হলে সেট। কে
টাকার অভাব নাই। এখানে মিনিমাম কয়েক কোটি টাকার সম্পদ। এই মোবাইলটা আমার দিলে তো মোটামুটি আরো ওয়াজ নসিহত দরকার ছিল না। অনেক টাকা, অনেক টাকার খেলা। আমারটা তো ছোট্ট মোবাইল, একটু হাতটা লাড়া দিন তো বাবা এরকম। আমাকে এত দামি জানে না সকলে বলো, এত দামি জানে না সকলে, জানতো যদি করতো দেখে কোরআন হাদিসে খোলে। একটি হাউজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খুদার আরো সটলে, মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন হাতলো আমি জানে না সকলে। 10 মাস মায়ে গর্বে দিল ঠায়, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায়। সেই মায়ের দুঃখ দিলে, সেই খুদার আরো সটলে, মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি অজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। মা গো বলো না মদিনা কত দূরে, মা গো বলো না মদিনা কত দূরে। সেটাই আমি যাবো কেমন করে। শুনেছি সেটাই নাকি, শুনেছি সেটাই নাকি দয়াল নবী আছে রে। মা গো বলো না মদিনা কত দূরে, সেটাই আমি যাবো কেমন করে। মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি, তাহার রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি। সে আশা বাদলো বাসা দয়াল রে, সে আশা বাদলো বাসা আমার অন্তরে। মা গো বলো না মদিনা কত দূরে, মা গো বলো না মদিনা কত দূরে। সেখানে আমি
প্রশ্ন করছো মা বলো না মদিনা কোথায়? মদিনায় যাব। আর আমার নবী বলে উম্মত তুই যদি তোর মায়ের চেহারার দিকে একবার যদি নেক নজর তাকাস আমার আল্লাহ তোর আমল নামাই কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বলছিলাম রাসূল বলছেন হাশরের মাঠে মার অবাধ্য সন্তান যারা, এই মুহূর্তে যদি আমি আমার ভাই নাম কি সালাউদ্দিন ভাইকে নিয়ে, আর বাবা আপনার নামটা জয়নাল আবেদিন বাজানকে নিয়ে এই মুহূর্তে যদি আমি বাতার বাড়ি ঘরে ঘরে যাই, দেখবেন 70% নালিশ আমাদের কাছে আসবে, সালাউদ্দিন ভাইয়ের কাছে আসবে, জয়নাল সাহেবের কাছে আসবে, আমার কাছে আয়েশা বলবে হুজুর ওয়াজ তো করেন, আমার সন্তান তো আপনার সামনে বসেই ওয়াজ শুনে, কিন্তু আমার সন্তান আমার সঙ্গে ভালো ব্যবহার করে না। 70% ঘরের ভিতরে সন্তান যারা মা সম্মান পায় না, 70 কেন 90% ওই সন্তানের পরিবারের দ্বারা, সন্তানের বউয়ের দ্বারা তার মা ভালো আচরণ পায় না। কথা বলেন ঠিক কিনা? চুল পরিমাণ মূল্যায়ন করে না। যেই শাশুড়ি, যেই মা মনে করেছিল সন্তানকে বিয়ে করানোর পর আমাকে আমার ছেলের বউ আমাকে হুজুর পানি বানিয়ে দিবে, আজকে খবর নিয়ে দেখলাম হুজুর পানি বানাইব দূরের কথা পয়সা খাওয়ার পানি দেয় না, জামাটি আথা হোক আর না থাক কেমন একটা চাপ দিব। 5,000 টাকার শাড়ি কিনে দিলে চলতো না, 20,000 টাকা শাড়ি কিনে দিতে হবে। আমার যদি জামাই যদি আলাদা কিনে নিয়ে আসে ডালা খুলে রাখবো, আমার পছন্দ হয়েছে না। জামার যেমন আয় স্ত্রীর দিনে চিন্তা করতে হবে না। আমার জামাই যতটুকু বেতন পায়, 20,000 বেতন পায়, ছেলে মেয়ে আছে, সংসার আছে, মা বাপ আছে, সব 20,000 বেতনই পায়। কারণ শাড়ি যদি মার্কেটিংটা ঢুকে এবার কিন্তু 50,000 লাগবো। ঈদের আগে একটা বাড়ি মারে, এবার কিন্তু আমার 50,000 টাকা নিচে হইতো না। এগুলো করবেন না। স্বামী যদি একটা 300 টাকার শাড়ি কিনা দেয়, মনে রাখবেন এটা 3 লক্ষ টাকার শাড়ি। ঠিক কিনা বলুন? আর জোরে বলুন। আর বোর মার্কেট করতে যা ঠিক হয়ে যায়, সব মার্কেট করে কিন্তু মার কেনাকাটার মনে থাকে না। কাম্মা আমার মনে নাই, আব্বা কফত্রে মন লাগতো না, পাঞ্জাবি যেটা আসলে নতুন ওই বালিশি নিচে দিয়া সকালে আয়রন কইরা ফইরা যাবে। ঠিক না বাজান? বিদেশ থেকে সন্তান আইলে সর্বপ্রথম মা তার চেহারার ভাই তাকায়, আর বউ তাকায় হাতের দিকে কয়টা ব্যাগ আনছে। বউ কোনদিন মাত্র নর বউ আফন ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন। যদি পারি না আবুল হোসেন থাকে মনে কষ্ট পাইব, তো এর লাগে আবুল হোসেন কইছি আর কি। বউ কোনদিন মাত্র নয় বউ আফন ও আবুল হোসেন, বউ কোনদিন মাত্র নয় বউ আফন। বউ তোরে ভালোবাসিব নিউ মার্কেট দিকা লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ না দিলে বউয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মা জানই কথা মিশা নয়। বড় করে কও, ঠিক কি না? কাগজটা লিখে দিব, আমি কাগজটা লিখে দিব। বউয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মা জানই কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে আর 2টা আইব, চিন্তা করিস না, 3টা করিস না কিন্তু সাবধান। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন, বউ কোনদিন মাত্র নয় বউ আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্র নয় বউ আফন। ঠিক না? তুমি যদি তোমার শাশুড়িরে এই আঙ্গুল দেখায়া অর্ডার করো, একদিন এমন সময় আইব তোমার ছেলের বউ তোমার ফায়ার আঙ্গুল দেখায়া ইশারা করবে। খেতেরিডা খেতেই ভাঙ্গে, কামা তা দিনু তু দানে, যেমন কর্ম যেমন কর্ম। তাইলে আজকের ওয়াজ পরিষ্কার। মা বাবার মনে কষ্ট দিলে শাস্তি আছে না নাই? আরেকটা ওয়াজ করতে হইব, মনে এসে
একটু সময়টা বাড়তেছে, কষ্ট হইতেছে না? আর গাজীপুর জামনে চিন্তা করার না, আল্লাহ নিব। এই লোক কি নিউ মার্কেট গেলে কেমন লাগলে ওই জায়গায় হারিলে? এটা দেখছিলাম এবার, সুন্দর লাগছে আমার কাছে, যে দাঁড়াইছি না সুন্দর লাগে। এই জায়গাতে সুন্নিয়তের একটা প্রোগ্রাম দরকার, যে কোনো একটা প্রতিবাদ সভা হবে এখানে ইনশাআল্লাহ। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আর ধর্মের সুরক্ষায় একদিন প্রতিবাদের আওয়াজ হবে, ঠিক কিনা বলেন? সবাই প্রস্তুত থাকো, ঠিক কিনা বলেন? রাজি আছি না নাই? ইনশাআল্লাহ। ওয়াজও যেভাবে আসেন, প্রতিবাদে তো যান না। এই যে প্রেস ক্লাবে ওই দিন হইলো আমার বিরুদ্ধে প্রতিবাদ, আমার নামে মিথ্যা মামলা করছে, এত ফেসবুকে লেখালেখি করলো, প্রতিবাদের মধ্যে আপনারা কেউ জান নাই। এটা গেছেন কম। এই লোকগুলো গেলে ওই দিন আমার মামলা প্রত্যাহার করতে বাধ্য হইত, কিন্তু আপনারা জান না, আপনারা আন্দোলনমুখী না, আপনারা রাজপথমুখী না। আগে যা হয়েছে হয়েছে, এখন কি আহলে সুন্নাত ওয়াল জামাতকে 2 না 1? আমার তো একটা দায়িত্ব দিছে না? এবার কেন ভাগ থাকবো? এবার চিন্তা করছি আমরা যে দিকটা যাবো একদিকে যাবো, এবার আমরা ভাগ হইতাম না। কথা কোন ঠিক না বেটে? যে দিকে যাবো একদিকে যাবো। রাজি আছেন কিনা বলেন? দিন শেষে সুন্নিয়তে আমার আপন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কোন। স্টেজে বসছি, কারেন্ট 2 ঘন্টা হয়ে গেছে বাজারে, সময়টা কোন দিকে গেল টেরও পাই নাই। তবে একটা কথা বলে দিয়ে যাই, এই মাহফিলটা আগামীতে হোক, আপনারা চান কি চান না? অসুবিধা নেই, আমি দোয়া করব। আচ্ছা ঠিক আছে। আমাদের আজকের মাহফিলে তিনি সম্মানিত মেহমানে আলা, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, সাবেক অধ্যক্ষ উস্তাদুল উলামা বাদরুল ফুকাহা আল্লামা অধ্যক্ষ সৈয়দ ওসির রহমান আল কাদরি হুজুর মাদ্দাজিল্লাহ আলী হুজুর একটু অসুস্থ থাকায় তিনি আসতে পারেননি। সবাইকে সালাম দিয়েছেন, সবাইকে দোয়া চেয়েছেন, না আসাতে দুঃখ প্রকাশ করেছেন। আমরা হুজুর সুস্থ থাকুক, নিরাপদ থাকুক, রেস্টে থাকুক, আমরা সবাই দোয়া করি, আমিন কর না গেলে। আল্লাহ পাক যেন আমাদের এই আকাবেরকে নেক হায়াত দান করে, আমিন কর। আল্লাহ যেন হুজুরকে দীর্ঘ হায়াত নসিব করে, আমিন কর। এরপরে দেখলাম এখানে একটা গজলের জন্য রিকোয়েস্ট আসছে। ডাক্তার মঞ্জুর আহমদ আল আহমদ ওয়াইসি রাইফাই হুজুর একটা কাসিদা গাওয়ার জন্য। আচ্ছা, তিনি জান্নাতুল বাকিতে তিনি আরাম ফরমাচ্ছেন। মারহাবা জোরে গান। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মন করে নীল মন, কে মন করে প্রেমে মুর্শিদ আমারি মনে করলা গহর কি রূপ দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মন করে নীল মন, হে মন করে নীল মন, ডাক দিয়া গো আমার মনজুর নীল আমার মন কারিয়া। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আপনারা কি খুশি না বেজান? একটু ফাইদারি সালাম করতে চাই, এখন দিব না পরে দিব।
কিসে না মাথা ফ্যান আছে ফ্যান ফ্যান আছে ফ্যান আছে না 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 একটা আমার একটা অনুরোধ আসছে আমার কাছে আজান দেওয়ার জন্য। আপনারা বলতেছেন পিছনে কাগজ আইসা উঠছে, এত টাইমিং কেমনে মিলেন আপনারা? এই মাতার বাড়ির মানুষ তার সেটা ফ্রেমের বাড়ি এনাও কথা কোন ঠিক না বেটি? সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। একটা আজান দিতে চাইছেন না? আসলে আজান দেওয়াটা অনেক কষ্ট। যদি আগে জানতাম যে আজান দিতে হবে, প্রথমে আজানটা দিয়ে দিতে হবে, আমার কষ্ট লাঘব হতো, আপনারও শান্তি হতেন। এখন তো সুন্দর হবে না। এরপরও যেহেতু আজান তো সেরা ডায়লগ, আল্লাহ আপনারা অনুরোধ করেছেন, না দিলেও সমস্যা। তবে একটা কথা বলতে চাই, হাসরের মাঠে প্রথম হিসাব হবে নামাজে। এই নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আরেকটা ওয়াজ ঢুকাইছি ভিতরে, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। আরেকটা কথা ঢুকাইছি, নেশা করা যাবে। আরেকটা কথা ঢুকাইছি, সুদ ঘুষ খাওয়া যাবে। তাইলে আজকের ওয়াজের ভিতরে মোটামুটি একটা সিলেবাস ঢুকছে। তো আনুষঙ্গিক প্রাসঙ্গিক অনেক কথা বলেছি। 1:02 বেজে গেছে, আজানটা দিচ্ছি, শুনেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এখনো যে আল্লাহু আকবারটা আছে, এমন জোরে বলবেন যে আওয়াজটা এই মাঠে হয় নাই। এই ডাক্তার উসিলে যে আল্লাহ পাক মাতার বাড়ি কবরবাসীর আযাব মাফ করে দেয়। রাজি আসেনি সময়? এখন কেন কথা বলছি জানেন? কেউ যদি এই কথা বলতে না পারে যে হুজুর ও আজান না শুনলে আমার ঘুম ভেঙে গেছে, এরা বুঝুক যে এটা প্রশিক্ষণের আজান, এটা ফজরের আজান না। হাইয়া আলাস সালাহ,
খুশি না বেজার? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ।